আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কার কার বেগুন ভাজা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমারও বেগুন ভাজা ভীষণ পছন্দ। আমি এটা হলুদ, লবণ, রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর আমি এটা ভেজে নিচ্ছি। এখানে আমি মাছ দিয়ে ঝিঙা দিয়ে রান্না করব। তো এই এক চুলায় মাছ ভেজে নিচ্ছি, আর এক চুলায় আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি কিন্তু যখন ঝিঙাগুলো হয়ে যাবে তখন মাছটা দিয়ে দিব। তো এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো একসাথে দিয়ে যখন এটা আমার কষানো হবে তার মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি সরিষার তেল দিয়ে গরু মাংসটা বসিয়ে দিচ্ছি। এক চুলায় ডাল বসিয়ে দিলাম। গরু মাংস দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। দেখলাম গরু মাংসটা আমি ভালো করে ধুয়ে এখন সরিষার তেল, তারপরে হলুদ, রসুন বাটা, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, আদা বাটা, পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা বসিয়ে দিলাম। পরে আমি সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব। এখানের মধ্যে আমি নাড়তে নাড়তে মশলাগুলো পড়ে গেছে, সেটা আবার তুলিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি আজকে রান্নাবান্না করছি, যেহেতু একটু পরিমাণে বেশি রান্না করছি কালকে আর রান্না না করার জন্য। কালকে হয়তো বা কোনো না কোনো প্রোগ্রাম থাকবে। শুক্রবার হলে আমার কোনো না কোনো প্রোগ্রাম থাকে। এটা বৃহস্পতিবার ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এতদিন এত ব্যস্ততার মধ্যে ব্লগগুলো শেয়ার করা হয়নি। তো এটার মধ্যে মাংসটা যখন কষানো হবে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আজকে ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।